আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস সাবজেক্টের সুপার সাজেশন। ইতিমধ্যেই আমি বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়েছি। সেখানে সাজেশনগুলো দেখে ছাত্ররা অনেকেই বলেছে, স্যার আমার এখান থেকে অনেক কমন পড়েছে, এবং অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে আমাকে রিকোয়েস্ট করেছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট সাবজেক্টে সাজেশন দেওয়ার জন্য। তো আমি তাদের অনুরোধের ভিত্তিতে আমি আজকেও ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট সাবজেক্টসের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি এই সাজেশনটি ফলো করলে অবশ্যই তোমাদের কমন পড়বে। একটি বিষয় একটু বলে রাখি, আমি অন্যান্য সাবজেক্টের সাজেশনের ক্ষেত্রে দেখেছি প্রশ্ন একটু কম ছিল, কিন্তু এই সাবজেক্টে একটু প্রশ্ন বেশি হবে। কারণ হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার আসে, তবে এরকম যে রিপিট কম হয়, যে এখানে প্রশ্নগুলো বেশি। তো আমরা এখান থেকে যেহেতু প্রশ্ন বেশি এবং সাজেশন মানে কি বলে এখানে কমন পড়ার একটা নিশ্চয়তা কম থাকে, যার কারণে আমি একটু প্রশ্ন বেশি দিয়েছি, যার কারণে এগুলো পড়তেই হবে। এবং যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো প্রশ্ন বাদ দেওয়ার সুযোগ নেই। এই সবগুলো প্রশ্নই পড়তে হবে, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো না পড়লে সেক্ষেত্রে হয়তো কমন নাও পড়তে পারে। এই কারণে আমি বলবো যে এখানে যে প্রশ্ন আমি 35টি প্রশ্ন দিয়েছি, 35টি প্রশ্ন সবগুলোই পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে একটি কাজ বের করতে হবে, তোমরা প্রথমে ভিডিওটি দেখে প্রশ্নগুলো লিখে নেবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর লেখার জন্য যে পর্যাপ্ত জায়গা রাখবে খাতায়, তোমরা পরবর্তীতে সেখানে উত্তর লিখে নেবে। উত্তর লিখে উত্তরটি তুমি এইভাবে লিখবে যে উত্তরে যে অংশটুকু তুমি তোমার পরীক্ষা খাতা লিখবে ওইটুকু লিখবে, কারণ বইতে একটু বড় করে দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি সেখানে বইতে এলোমেলো থাকতে পারে, তুমি সেখান থেকে গুছিয়ে তোমার নিজের ভাষায় তুমি যদি বইতে লিখে নাও তাহলে তোমার জন্য অ্যান্সার করা খুব সহজ হবে এবং তুমি অ্যান্সার খুব সহজে করতে পারবে এবং মনে রাখা তোমার জন্য সহজ হবে। তো সেক্ষেত্রে আমি বলবো তুমি প্রথমেই যে কাজটি করবে, প্রশ্নটি খাতায় তুলবে এবং প্রশ্ন সাথে সাথে উত্তর লিখে ফেলবে। উত্তর লিখে তুমি সেভাবে যদি প্রিপারেশন নাও তাহলে তোমার প্রিপারেশন সুন্দর হবে এবং সেই প্রিপারেশনে তুমি যদি পরীক্ষা দাও তোমার পরীক্ষাও ভালো হবে। তো আমরা দেখে নেই আমরা আজকের এই সাজেশনে কী কী প্রশ্ন আছে। তো আমাদের প্রথম এক নম্বরে আছে স্যাচুরেশন রিজিয়ন কি, 2 নম্বরে ট্রানজিস্টরের অ্যাক্টিভ রিজিয়ন কি, 3 নম্বরে লিকেজ কারেন্ট আইসিবিও বলতে কি বোঝায়, 4 নম্বরে ট্রানজিস্টর বায়াসিংয়ের শর্তগুলো লেখো, 5 নম্বরে কিউ পয়েন্ট কাকে বলে, 6 নম্বরে এসি লোড লাইন কাকে বলে। এখানে অবশ্য আমাদের কাকে বলাটা লেখা হয়নি, এখানে হবে কাকে বলে। 7 নম্বর হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং কি, এটি কয় প্রকার ও কি কি। 8 নম্বরের স্টেবিলিটি ফ্যাক্টর কি। 9 নম্বরের ট্রানজিস্টরকে 2 পোর্ট ডিভাইস বলা হয় কেন। 10 নম্বরে সিঙ্গেল স্টেট অ্যাম্পলিফায়ার কি। 11 নম্বরের ট্রানজিস্টরের লোড লাইন বলতে কি বোঝায়। 12 নম্বরে এইচ প্যারামিটারগুলোর নাম লিখো। 13 নম্বরে এইচ প্যারামিটার কি, এইচ প্যারামিটার হাইব্রিড প্যারামিটার। 14 নম্বর হচ্ছে হাইব্রিড প্যারামিটারের সুবিধা লেখো। 15 নম্বর হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন কি। 16 নম্বরে ক্লাস এ অ্যাম্পলিফায়ার কি। 17 নম্বরে ক্লাস এ অপারেশন বলতে কি বোঝায়। 18 নম্বরে জে ফেট এর পুনঃনাম লেখো। 19 নম্বরে চ্যানেল পিঞ্চ অফ হলে কি ঘটে। 20 নম্বরে পিঞ্চ অফ ভোল্টেজ কাকে বলে। 21 নম্বরে আইজি ফেট এর পুনঃনাম লেখো। 22 নম্বরে ডিপ্লেশন রিজিয়ন বলতে কি বোঝায়। 23 নম্বরে পজিটিভ ফিডব্যাক বলতে কি বোঝায়। 24 নম্বরে ফিডব্যাক বলতে কি বোঝায়। 25 নম্বরে ভোল্টেজ স্যাম্পলিং বলতে কি বোঝায়। 26 নম্বরে অসিলেটর কাকে বলে। 27 নম্বরে এলসি সার্কিটে অসিলেশন তৈরির শর্ত দুটি লেখো। 28 নম্বরে অসিলেটরের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখো। 29 নম্বরে ড্যাম্পড অসিলেশন কি। 30 নম্বরে অসিলেটর এর শর্তগুলো লেখো। 31 নম্বরে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলতে কি বোঝায়। 32 নম্বরে টাইম বেস সার্কিটের কাজ কি। 33 নম্বরে ইস্কিমিক ট্রিগার কাকে বলে। 34 নম্বরে টাইম বেস সার্কিট কি। 35 নম্বরে অ্যাম্পলিফায়ার এ কী কী কাপলিং ব্যবহৃত হয়। তো আমরা এই 35টি প্রশ্ন এখানে সন্নিবেশিত করেছি। আমি তোমাদেরকে বলবো এই 35টি প্রশ্ন সবগুলো প্রশ্নেই তোমরা শিখে নেবে। এখান থেকে আশা করি 10টা থেকে কমপক্ষে 8টি প্রশ্ন কমন পড়বে। তো সেক্ষেত্রে তোমরা যারা এই সাজেশনটি ফলো করবে তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এই সাজেশনটি অবশ্যই ফলো করবে। তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমি এটি ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট সাবজেক্টের প্রথম পার্ট, আমি আরেকটি পার্ট অবশ্যই করব, সেখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দেব। আমরা ইতিমধ্যেই অনেকগুলো সাবজেক্টের প্রথম পার্ট দিয়েছি, দ্বিতীয় পার্ট দেইনি। খুব শীঘ্রই আমি সবগুলো সাবজেক্টের দ্বিতীয় পার্ট দিয়ে দিব এবং এই সাবজেক্টের বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট সাবজেক্টের অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস, বিভিন্ন
ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সাজেশনে থাকবে বা পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলো আমি ওখানে উত্তর করে দেওয়া আছে বা ভিডিও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।